ছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে সেকেন্ড সামেটিক পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 5-এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয়েছিল কবে? 1905 সালের 25শে আগস্ট। পরবর্তী প্রশ্ন স্মৃতিচিহ্ন কবিতাটি রচনা করেন কে? স্মৃতিচিহ্ন কবিতাটি রচনা করেন কামিনী রায়। পরবর্তী প্রশ্ন জনগণ মন অধিনায়ক জয় হে গানটি ব্রহ্মসঙ্গীত বলে পরিচিতি পায় যে পত্রিকায়, তার নাম হলো তত্ত্ববোধিনী পত্রিকায়। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরবর্তী প্রশ্ন নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, জায়গাটি কোথায়? জায়গাটি হলো বিডন স্ট্রিটের ওই সরকার বাগান, অর্থাৎ কয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন চিরদিনের কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চিরদিনের কবিতাটি ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন কার নাম দুন্দুভি? দুন্দুভি শব্দের অর্থ কি? দুন্দুভি শব্দের অর্থ হচ্ছে বৃহৎ ঢাক। পরবর্তী প্রশ্ন মনোহর হর্ম্যরূপে বিশালক্ষরে হম্য কথাটির অর্থ কি? উত্তর হবে সৌধ বা অট্টালিকা। এখানে সৌধ, ক্ষয়ের দিকে উত্তরটা সঠিক হবে। পরবর্তী প্রশ্ন জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটি যার আগমন উপলক্ষে রচিত বলে রবীন্দ্রনাথ প্রচার করেন তিনি কে? তিনি হলেন এখানে পঞ্চম জর্জ। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 1-9 দাগে রাত্রি এখানে স্বাগত যে ধ্বনিতে, তা হলো স্বাগত শঙ্খধ্বনি হবে। পরবর্তী প্রশ্ন কাজী নজরুল ইসলামের গান প্রবন্ধটির লেখককে? উত্তর হবে রামকুমার চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন ওরে রামা ছুটে আয় নিয়ে আয়, কি নিয়ে আয়? উত্তর হবে লণ্ঠন। পরবর্তী প্রশ্ন রয়েছে যে কুয়াশায় ঢাকা হ্রদ তার নাম কি? উত্তর হবে কয়ের দাগে লেক্স রেভার। পরবর্তী প্রশ্ন 1-13 দাগে শেষ হিমযুগ শেষ হয়েছিল কবে? উত্তর হবে 13,000 বছর আগে। পরবর্তী প্রশ্ন 1-14 দাগে রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1945 সালে। পরবর্তী প্রশ্ন 1-12 দাগে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হয় কবে? উত্তর হবে গয়ের দাগে 1971 সালে। এর পরবর্তী প্রশ্নগুলো তোমরা কিন্তু সহায়িকা বইতে পেয়ে যাবে। আমি কেবল ব্যাকরণগত প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করে দিয়েছি। সরাসরি আমরা চলে যাব 5-এর দাগে। 5-1 মন্ত্রীগিরি সঠিক উত্তর হবে ম দন্তন তরফলা দীর্ঘই গয় হর্ষই রয় হর্ষই মন্ত্রীগিরি। এরপরে 5-2 দাগে আমি এখানে লিখে দিচ্ছি প্রতিযোগিতা, পরফলা তয়স্বই অন্তস্থ যৌকার গয় হর্ষই তয়াকার প্রতিযোগিতা। এবার আকাঙ্ক্ষা আ কয়াকার উময় কয় মূর্ধন্য স ক্ষয়াকার। পাষাণ পয়াকার মূর্ধন্য স আকার মূর্ধন্য। শশীভূষণ তালবস হর্ষই ভয় দীর্ঘ মূর্ধন্য স মূর্ধন্য। অপরাহ্ন অপ রয়াকার হয় মূর্ধন্য। এরপরে আমরা যাব 6-1 দাগে যৌগিক শব্দ কাকে বলে? উত্তরটা জেনে নিই। যে সাধিত শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় সেই শব্দকে যৌগিক শব্দ বলে। যেমন করণীয় ক্রিযুক্ত অনীয়, এখানে করণীয় হচ্ছে যৌগিক শব্দ। গাইয়ে গা যুক্ত ইয়ে, এখানে গাইয়ে হচ্ছে যৌগিক শব্দ। পৌত্র হচ্ছে যৌগিক শব্দ। এরপরে রয়েছে 6-2 দাগে রূঢ় শব্দ কাকে বলে? যে সাধিত শব্দের প্রচলিত অর্থের সঙ্গে প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই
তাকে রূঢ় শব্দ বলে। যেমন হরিণ প্রকৃতি প্রত্যয়জাত অর্থ যে হরণ করে, আর প্রচলিত বা ব্যবহারিক অর্থ হল এক জাতীয় পশু। দ্বিতীয় উদাহরণ, প্রবীণ প্রকৃতি প্রত্যয়জাত অর্থ বীণা বাদনে দক্ষ, কিন্তু প্রবীণ শব্দের প্রচলিত অর্থ বৃদ্ধ ব্যক্তি। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।